হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা পূর্ব বর্ধমানে বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পূর্ব বর্ধমানের স্বাস্থ্য দপ্তর থেকে এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে, এবং এর মেমো নম্বর হলো 106/DHNFWA/2-5 এবং এটি বেরিয়েছে জুনের 10 তারিখে। তো এটা একটা রিভাইজড রিক্রুটমেন্ট নোটিশ এবং এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে কাটোয়া সাব ডিভিশনাল হসপিটালে। ঠিক আছে, এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে, ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর এবং যারা SC ST OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো এই যে পদটি এটি হচ্ছে SC ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টে হিসেবে যোগ্যতা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং যেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। ঠিক আছে, অথবা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি অথবা এবং তার সঙ্গে থাকতে হবে মাস্টার্স অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, এইসব বিষয়। ঠিক আছে, এবং যেটা 2 বছরের কোর্স করার পরে করতে হবে। ঠিক আছে, এখানে যে অভিজ্ঞতা লাগবে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে। ঠিক আছে, এখানে দেখো এবারে মোড অফ সিলেকশান। ঠিক আছে, তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেখানে আছে 70 মার্ক। ঠিক আছে, গ্র্যাজুয়েশনের জন্য আছে 30 মার্ক, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আছে 30 মার্ক, এমফিলের জন্য আছে 10 মার্ক, অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, 2 বছর অবধি 5 মার্ক, 2 থেকে 3 বছর 10 মার্ক, 3 বছরের উপরে থাকলে 15 মার্ক। ঠিক আছে, এবং এখানে ইন্টারভিউতে আছে 15 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। ঠিক আছে, এবং তোমরা এখানে আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in এবং এখানে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 30 তারিখ। এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 100 টাকা জেনারেল এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে 50 টাকা। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা NEFTর মাধ্যমে দিতে পারবে এবং ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন NHM, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর 01871320000008, IFSC কোড হচ্ছে CNRB 0000187। ঠিক আছে, এবং ব্যাঙ্ক ডিপোজিট কপি তোমরা করে নেবে, প্রিন্ট করে নেবে এবং সেটা তোমরা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারবে। ঠিক আছে, তো যারা আগে আবেদন রেজিস্ট্রেশন করেছো তাদের ক্ষেত্রে ডুপ্লিকেট মেসেজ আসতে পারে, রেজিস্ট্রেশন মেসেজ, এই মেসেজটা আসতে পারে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের লাস্ট নেম এন্টার করবে এবং তারপরে তোমরা কন্টিনিউ করবে। ঠিক আছে, তো এখানে জেনারেল ইনফরমেশন দেখো, অবশ্যই যারা আবেদন করতে চাও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থানীয় ভাষাতে খুব দক্ষ হতে হবে। ঠিক আছে, লিখতে, পড়তে এবং বলতে পারতে হবে। ঠিক আছে, তো অনলাইন আবেদন করার পর তোমরা তোমাদের হার্ড কপি ডাউনলোড করতে পারবে এই লিঙ্ক থেকে, যেটা হচ্ছে https:/hr.wbhealth.gov.in/index.asap। ওখানে গিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট। ঠিক আছে, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং এটা তোমরা অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশনের সময় তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা তোমাদেরকে এই হার্ড কপি তোমাদেরকে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে না। ঠিক আছে, তো অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে প্রভিশনাল লিস্ট তৈরি করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং সেই লিস্টটা পাবলিশ করা হবে জুলাইয়ের 3 তারিখে 2024-এ। ঠিক আছে, এবং যে ওয়েবসাইটে তোমরা এই লিস্টটা পাবে সেটা হচ্ছে www.purbobardhaman.nic.in অথবা www.wbhealth.gov.in। ঠিক আছে, পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তর থেকে, যার মেমো নম্বর হলো 104/DHNFWA/2-14 এবং এটিও বেরিয়েছে জুনের 10 তারিখে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট অন কোয়ালিটি মনিটরিং। ঠিক আছে, আন্ডার NQAP। ঠিক আছে, এবং এই পদে নিয়োগ করা হবে এবং এটাও নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং এই যে নিয়োগটা হবে এটা হচ্ছে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম এর আন্ডারে। ঠিক আছে, তো এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে ডিগ্রি থাকতে হবে, স্নাতক হতে হবে, ভালো অ্যাকাডেমিক্স রেকর্ড থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে বায়ো স্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজেশান, যাদের আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবং আগে যদি স্বাস্থ্য এবং হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকে তাদেরকেও বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এখানে প্রসেস অফ সিলেকশন দেখো,
এখানে একটা লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা থাকবে 200 মার্ক, ঠিক আছে। কম্পিউটার স্কিলস টেস্ট থাকবে 40 মার্কের, ঠিক আছে। এবং যারা এই লিখিত পরীক্ষা 200 মার্ক এবং কম্পিউটার স্কিল টেস্ট 40 মার্ক এই দুটোতে পাস করতে পারবে তাদেরকে শর্ট লিস্টিং করা হবে ইন্টারভিউতে ডাকা আসার জন্য। ইন্টারভিউতে থাকবে 10 মার্ক, ঠিক আছে। এবং ফাইনাল যে শর্ট লিস্ট হবে, ফাইনাল মেরিট লিস্ট হবে, সেটা লিখিত পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এই তিনটের মিলিয়ে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 30 তারিখ। এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 100 টাকা। রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করলে এই ফিটা হচ্ছে 50 টাকা। এবং এই ফিটা তোমরা NEFTর মাধ্যমে দিতে পারবে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি NHM অ্যাকাউন্ট, ঠিক আছে। যে অ্যাকাউন্টটা আমরা আগেই বলেছি, IFSC কোড আগেই আমরা বলেছি, ঠিক আছে। এবং এই ব্যাংক ডিপোজিট কপির একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা তোমরা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারবে, ঠিক আছে। এখানে অন্যান্য যা ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশন আগে আমরা ডিসকাস করেছি একই রকম, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এক এক করে, ঠিক আছে। অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থানীয় ভাষাতে লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। এবং এখানে প্রভিশনাল লিস্ট পাবলিশ করা হবে জুলাইয়ের 3 তারিখে, ঠিক আছে। এবং সেই লিস্ট তোমরা একই ওয়েবসাইটে পাবে যেটা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এবং এই প্যানেলটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে, ঠিক আছে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, যার মেমো নম্বর হলো 107/DHNFWS/2-17 এবং এটিও বেরিয়েছে জুনের 10 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এবং বিভিন্ন নিয়োগ করা হবে এখানে ডেন্টাল টেকনিশিয়ান, ঠিক আছে। ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। এবং এই পদটি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা এর সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি কোর্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের সঙ্গে, ঠিক আছে। এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা পাওয়ার পরে কোনো ক্লিনিক্যাল হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 22,000 টাকা প্রতি মাসে। এখানে স্কেল অফ স্কোরিং দেখো, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি থাকবে 30 মার্ক, হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে 10 মার্ক, অভিজ্ঞতার জন্য থাকবে 5 মার্ক, লিখিত একটা পরীক্ষা হবে সেখানে থাকবে 30 মার্ক, ইন্টারভিউ থাকবে 15 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক, ঠিক আছে। এখানেও তোমরা অনলাইনে আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 30 তারিখ। এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরি, EWS ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 50 টাকা, ঠিক আছে। এবং এটা তোমরা NEFTর মাধ্যমে পেমেন্ট করবে। এবং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি NHM অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সব আগের মতো একই, ঠিক আছে। ব্যাংক ডিপোজিট কপি তোমরা প্রিন্ট আউট করে নেবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এখানে অন্যান্য যা ইনস্ট্রাকশন এবং জেনারেল ইনস্ট্রাকশন সব আগের মতো আমরা ডিসকাস করেছি, তো তোমরা এক এক করে দেখে নাও এখানে, ঠিক আছে। এবং এখানেও প্রফেশনাল লিস্ট পাবলিশ করা হবে জুলাইয়ের 3 তারিখে। এবং তোমরা www.purbobardhaman.nic.in অথবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে প্রফেশনাল লিস্ট, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জানা হবে, ঠিক আছে। অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করার পরে তার একটা হার্ড কপি প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তর থেকে, ঠিক আছে। এবং এর মেমো নম্বর হলো 105/DHNFWS/1-4/A এবং এটিও বেরিয়েছে জুনের 10 তারিখে। এখানেও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার পদে, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং এটি SC ক্যাটাগরির জন্য সংরক্ষিত, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে কাটোয়া ULB-তে, মিউনিসিপ্যালিটিতে। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে, ম্যাক্সিমাম বয়স 62 বছর হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS ডিগ্রি থাকতে হবে MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। স্কেল অফ স্কোরিং হচ্ছে MBBS থাকলে, ডিগ্রি থাকলে 80 নম্বর, PG ডিগ্রি থাকলে 10 নম্বর, ডিপ্লোমা থাকলে 5 নম্বর এবং অভিজ্ঞতার জন্য আছে 10 নম্বর, ঠিক আছে। এখানে তোমরা অনলাইনে আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in এবং এখানে তোমাদের জুনের 30 তারিখের মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50 টাকা, যেটা তোমরা NEFTর মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং যেটা আমরা আগেই ডিসকাস করেছি, ঠিক আছে। এবং তারপরে তোমরা ব্যাংক ডিপোজিট কপি প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। এখানে অন্যান্য সমস্ত জেনারেল ইনস্ট্রাকশন সব আগে আমরা একই রকম ডিসকাস করেছি, তো তোমরা এক এক করে দেখে নাও, ঠিক আছে।
এবং এখানেও প্রভিশনাল লিস্ট পাবলিশ করা হবে জুলাইয়ের 3 তারিখে এবং তোমরা দেখতে পাবে www.purbobardhaman.nic.in অথবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তর থেকে, যার মেমো নম্বর হলো 103/DHNFWA/2-18 এবং এটিও বেরিয়েছে জুনের 10 তারিখে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং নিয়োগ করা হবে এখানে নিউট্রিশনিস্ট এই পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। এখানে মিনিমাম বয়স হতে হবে 21 বছর, ম্যাক্সিমাম হতে হবে 40 বছর। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে বিএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা সমতুল্য কোনো কোর্সে এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারের নলেজ। ঠিক আছে, এবং বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে পারতে হবে। ঠিক আছে, এখানে একটা লিখিত পরীক্ষা হবে যেখানে থাকবে 50 মার্ক, সেখানে থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, এবং তারপরে থাকবে পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা, তার জন্য 5 মার্ক, টোটাল থাকবে 55 মার্ক। ঠিক আছে, এবং এখানেও তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 30 তারিখ। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং এখানে তোমরা NEFTর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। সমস্ত ডিটেলস আমরা আগেই ডিসকাস করেছি। ঠিক আছে, এবং অন্যান্য যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে সবই আগের মতো, যেগুলো আমরা আগের নোটিশগুলোর ক্ষেত্রে ডিসকাস করেছি, তোমরা এক এক করে দেখে নাও। ঠিক আছে, এবং এখানেও প্রভিশনাল লিস্ট বেরোবে জুলাইয়ের 3 তারিখে এবং তোমরা একই ওয়েবসাইটে দেখতে পাবে যেটা আমরা আগে আলোচনা করেছি। ঠিক আছে, পরে নিয়োগ বিজ্ঞপ্তিটাও বেরিয়েছে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দপ্তর থেকে এবং এর মেমো নম্বর হলো 109/DHNFWA/2-18 এবং এটিও বেরিয়েছে জুনের 10 তারিখে। ঠিক আছে, এবং এখানেও কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে 1 বছরের জন্য এবং নিয়োগ করা হবে নিউট্রিশনিস্ট এবং এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর। এখানে যে যোগ্যতা লাগবে বিএসসি অথবা এমএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা সমতুল্য কোনো কোর্সে এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারের নলেজ। ঠিক আছে, বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে পারতে হবে ভালো। ঠিক আছে, এখানে স্কেল অফ স্কোরিংয়ে একটা লিখিত পরীক্ষা হবে, সেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে, অভিজ্ঞতার জন্য থাকবে 5 মার্ক, টোটাল থাকবে 55 মার্ক। ঠিক আছে, এখানে তোমরা আবেদন করবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 30 তারিখ। ঠিক আছে, এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে 100 টাকা জেনারেল ক্যাটাগরির জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা এবং তোমরা NEFTর মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং সমস্ত ডিটেলস আমরা আগেই আলোচনা করেছি। ঠিক আছে, এবং অন্যান্য যে ইনস্ট্রাকশন এখানে আছে সবই আগের মতো, তোমরা দেখে নাও এক এক করে। ঠিক আছে, এখানেও প্রভিশনাল লিস্ট তৈরি করা হবে জুলাইয়ের 3 তারিখে এবং তোমরা একই ওয়েবসাইটে দেখতে পাবে। ঠিক আছে, এবং এটা একটা নোটিফিকেশান যেটা মডিফাই করা হয়েছে, যার মেমো নম্বর হলো 103/DHNFWA/2-18 এবং যেটা জুনের 10 তারিখে বেরিয়েছে এবং যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ঠিক আছে, শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে পূর্ব বর্ধমানের ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে। ঠিক আছে, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, যার মেমো নম্বর হচ্ছে 1549/BDO/JAM এবং এটি বেরিয়েছে জুনের 20 তারিখে। ঠিক আছে, তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য। ঠিক আছে, CMDP-PM পোষণ এই স্কিমে। ঠিক আছে, এবং এখানে আগে এটা ঠিক ছিল, এটা জুনের 12 তারিখে এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে এবং সেই ডেটটা মডিফাই করা হয়েছে। বর্তমানে সেই ওয়াক ইন ইন্টারভিউ হবে জুনের 29 তারিখে এবং এই ইন্টারভিউ হবে জুনের 29 তারিখে দুপুর 12:30 এবং এখানে এই ইন্টারভিউটা হবে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর পূর্ব বর্ধমান এই জায়গাতে এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে যেতে পারো। ঠিক আছে, এখানে ডকুমেন্ট যা যা লাগবে দেখো, বায়োডাটা, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, সেকেন্ডারি PPO, পেনশন ডকুমেন্টস, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রুফ অফ অ্যাড্রেস, এসবগুলো লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে মোড অফ যে রিক্রুটমেন্ট দেখো, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, যারা
যাদের রিটায়ার করে গেছে উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যারা গভর্নমেন্টে কাজ করেছে, রিটায়ার করে গেছে এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা আছে অ্যাকাউন্টেন্ট হিসেবে, তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম বয়স 65 বছর হতে হবে, ঠিক আছে। একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এবং এখানে বেতন হবে 11,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে, এবং ডেট অফ ইন্টারভিউ তো আগেই বলেছি, প্লেস অফ ইন্টারভিউ তো আগেই বলেছি, ঠিক আছে। এখানে ইন্টারভিউতে, এই ওয়ার্কিং ইন্টারভিউতে আসার জন্য কোনো টিএ দেওয়া হবে না এবং এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিও নেই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।